বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমরা যারা অনলাইনে ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস শ্রেণী দশম, বিষয় ইংরেজি, দ্বিতীয় পত্র, লেকচার নাম্বার 1, বিষয় ন্যারেশন। তো ন্যারেশন শব্দটার সাথে তোমরা অবশ্যই পরিচিত, কারণ তোমরা 6, 7, 8 এমনকি 9এও তোমরা পড়েছ। তো ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। ন্যারেট থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি। ন্যারেট অর্থ হচ্ছে বর্ণনা করা, সেখান থেকে কি ন্যারেশন বা স্পিচ। ন্যারেশনে আরেকটা শব্দ হচ্ছে স্পিচ বা বক্তব্য বা উক্তি, এটসেট্রা এটসেট্রা। তো এই ন্যারেশনটা দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ন্যারেশনটা কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে যে বক্তা যে বক্তব্য দেয় বা যে কথা বলে সেটা ন্যারেটর বা বর্ণনাকারী হুবহু বর্ণনা করে। বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে হুবহু বর্ণনা করাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ বা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা কি বললাম? ডিরেক্টের ক্ষেত্রে যে বক্তার বক্তব্য হুবহু বর্ণনা করাই হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। আর বক্তার বক্তব্য হুবহু বর্ণনা না করে বিকৃত করে নিজের মতো করে বা একটু ঘুরে পেঁচায়ে বর্ণনা করাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ বা ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট অর্থ হচ্ছে কি বললাম আমরা? ডিরেক্ট অর্থ বললাম প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট অর্থ পরোক্ষ। তো ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা একটা বাক্যকে ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করব বা ইনডিরেক্ট থেকে কিভাবে ডিরেক্ট করব। তো আমরা প্রথমে এটা জেনে নেব যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট কিভাবে করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হয়, আর ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কিভাবে করতে হয়। তো এটাই ছিল আমাদের আলোচনার বিষয়, এটাই আমাদের আলোচনার বিষয়। তো আমরা জানি ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট সেন্টেন্সে দুটি অংশ রয়েছে, আমরা লিখব। দেখো, উদাহরণ দিলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। হি said to me. He said to me, I have done my duty. দেখো, আমরা এখানে একটা বাক্য লিখেছি, এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি। He said to me, কি লিখেছি? He said to me, I have done my duty. সে আমাকে বলেছিল আমি আমার কাজটি কি করিয়েছি, আমি আমার কাজটি করেছি। এখানে বক্তা নিজের কথার কোনো পরিবর্তন
হয়নি একদম। এই জন্য এটাকে বলা হয় কি ডিরেক্ট ন্যারেশন। বক্তা যা বলেছে সেটা কি হুবহু বর্ণনা করা হয়েছে। আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজটি করিয়েছি বা আমি আমার দায়িত্ব পালন করিয়েছি। এটা ছিল আমাদের কি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। তো এই ডিরেক্ট স্পিচটাকে বা এরকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেটাই আমরা আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটা একটা অংশ এটা একটা অংশ করেছি। এখানে দুটো অংশ রয়েছে। কটা অংশ রয়েছে? দুইটা অংশ রয়েছে। হি সেড টু মি, এইটুকু একটা অংশ, তারপরে কি এইটুকু একটা অংশ। হি সেড টু মি এইটুকু একটা অংশ, আই হ্যাভ ডান মাই ডিউটি এইটুকু একটা অংশ। তো আমরা জানি এই দুটো অংশের দুটা নাম। কয়টা নাম? এই দুটো অংশের দুটো নাম রয়েছে। এই অংশগুলিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বললাম? এই প্রথম অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভাইটেড কমা এর মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা জানলাম কি যে ইনভাইটেড কমা এর ভিতরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভাইটেড কমার বাইরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এই যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এইটাকে আমরা দুটার সমন্বয়ে ইনডিরেক্ট করব। ডিরেক্ট থেকে কি ইনডিরেক্ট করব, কারণ আমরা কি রিপোর্টিং ভার্বকে ছাড়া বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট ছাড়া রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্ট বা ভার্বের পরিবর্তন করতে পারি না বা পারবো না। তো আমাদের এই যে ডিরেক্ট স্পিচ রয়েছে এই ডিরেক্ট স্পিচটাকে আমাদের ইনডিরেক্ট করতে হবে। তো আমরা তো এমনি করতে পারবো, এর জন্য আমাদের গ্রামাটিক্যাল কিছু নিয়ম কানুন রয়েছে বা রুলস রয়েছে। দেখো আমরা কিভাবে এটা করি তোমরা দেখো। হি সেড টু মি, এই রিপোর্টিং ভার্ব, এটা একটা কি রিপোর্টিং ভার্ব। তোমরা আরেকটা কথা মনে রাখবে যে আমি লিখেছি হি সেড টু মি, এই রিপোর্টিং ভার্বটি যদি কি হয় এই রিপোর্টিং আমরা লিখবো, এটাকে পরিবর্তন করে দেখাই, তারপর তোমাদের সাথে আলোচনা করছি। হি said to me। দেখো আমরা ইনডিরেক্ট করার জন্য রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করিনি। করেছে কি আমাদের ডিরেক্ট বা স্পিচে বা ডিরেক্ট ন্যারেশনে যা ছিল রিপোর্টিং ভার্ব আমরা ইনডিরেক্টের ক্ষেত্রেও সেম সেন্টেন্সটাই লিখেছি যে হি সেড টু মি। এখানে আমরা কোনো পরিবর্তন করিনি। কিন্তু দেখো এরকম যদি থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। যদি আমাদের কি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি থাকে, রিপোর্টিং ভার্বটি যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার টেন্সের হয়। কয়টা টেন্সের কথা বললাম? তিনটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা যদি রিপোর্টিং ভার্ব হয়, যদি আমাদের রিপোর্টিং ভার্বের ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্সের হয় তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। কি করে না? রিপোর্টেড স্পিচের কোনো ভার্বের পরিবর্তন হয় না। আর যদি এই তিনটা টেন্স না থাকে, কি কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্স, এই তিনটা টেন্স যদি না থাকে তাহলে কি রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়। তো আমাদের এখানে আমরা যে রিপোর্টিং ভার্ব লিখেছি হি সেড টু মি, এখানে আমাদের ওই তিনটা টেন্স নেই। আর নেই যেহেতু সেহেতু আমাদেরকে এখানে রিপোর্টেড স্পিচের পরিবর্তনও করতে হবে। তো রিপোর্টেড স্পিচের পরিবর্তন আমরা কিভাবে করব? আমরা রিপোর্টিং ভার্ব যা আছে তাই আমরা লিখেছি, এখানে আমরা কোনো পরিবর্তন করিনি। এখন আসি আমরা দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় অংশে। এখানে আমরা যদি দুটো অংশের কথা বলেছি, রিপোর্টিং ভার্ব একটা অংশ, রিপোর্টেড স্পিচ একটা অংশ। তো রিপোর্টিং ভার্বের আমরা কোনো পরিবর্তন করিনি, রিপোর্টেড স্পিচের আমরা পরিবর্তন করব বা করতে হবে। প্রথমত আছে আমাদের পরিবর্তন ক্ষেত্রে গেলে প্রথমে আমাদের বাঁচতেছে কি ইনভাইটেড কমা। কি
কি বসতেছে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা কি বসাবো দ্যাট বসাবো। কেন বসাবো? কারণ হলো যে আমাদের এই দুটো বাক্যকে যদি আমরা একত্র করতে চাই তাহলে কোনো একটা কনজাংশন বা কানেক্টরের প্রয়োজন রয়েছে। আর আমরা এই জন্যই একটা কানেক্টর বা কনজাংশন ব্যবহার করব, সেটা হলো কি দ্যাট। কারণ দ্যাট কেন বসাবো? আমাদের তো কনজাংশন অনেক রয়েছে বা কানেক্টর অনেক রয়েছে, সেখান থেকে আমরা শুধু দ্যাট কেন ব্যবহার করব সেটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। কারণ হচ্ছে যেটা আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স, আমি যে সেন্টেন্সটি লিখেছি সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স। যদি আমাদের রিপোর্টের পিসে অ্যাসারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসাবো দ্যাট। তাহলে আমরা কি লিখলাম দ্যাট। এরপর আছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টকেও আমাদের পরিবর্তন করতে হয়। কি করতে হয়? সাবজেক্টকে পরিবর্তন করতে হয়। দেখো এখানে আমাদের ফার্স্ট পারসন রয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে রিপোর্টিং এর ভার্বের ভার্ব বা সাবজেক্ট অবজেক্টের ব্যতীত আমরা রিপোর্টিং পিসের সলভ বা সমাধান করতে পারবো না। কারণ হলো এই রিপোর্টিং বা রিপোর্টের পিসটি যদি আমাদের ফার্স্ট পারসন হয়, কি হয়? রিপোর্টেড পিসের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদের এই রিপোর্টেড পিসের সাবজেক্টটির পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? রিপোর্টেড পিসের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর যদি আমাদের রিপোর্টেড পিসের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, কি হয়? এই এখানে আমাদের আই আছে, আই এর পরিবর্তে যদি ইউ থাকতো, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি হতো, তাহলে আমাদের এখানে ইউ এর পরিবর্তে বা ইউ যদি থাকতো তাহলে সেকেন্ড পারসনের পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ মি সাহায্যে পরিবর্তন করতাম। তাহলে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে কি হবে। আর যদি আমাদের কি থাকে থার্ড পারসন, কি থাকে থার্ড পারসন থাকে, তাহলে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। আমি তোমাদের আবারও বলছি যে রিপোর্টেড পিসের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর রিপোর্টেড পিসের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর যদি রিপোর্টেড পিসের সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে দেখব যে আমাদের ফার্স্ট পারসন কি রয়েছে, রিপোর্টেড পিসের সাবজেক্টে আমাদের ফার্স্ট পারসন রয়েছে, তাহলে আমরা কাকে ধরবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। সাবজেক্ট আছে আমাদের কি হি, সাবজেক্ট কি আছে আমাদের হি রয়েছে। তো হি আমরা লিখলাম, সাবজেক্ট লিখলাম। এবার আছে আমাদের কি ভার্বের ব্যবহার বা টেন্সের ব্যবহার। তো আমরা এই টেন্সটাই কিভাবে পরিবর্তন করব? এখানে আমাদের রয়েছে আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আমরা এটাকে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে। তো আমাদের টেন্স পরিবর্তনের নিয়ম হচ্ছে যে যদি রিপোর্টেড পিসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি থাকে এই যে রিপোর্টেড পিস, এখানে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা পরিবর্তন ইনডাইরেক্ট করার সময় বা ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট লিখব। কি লিখব? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট লিখব। যদি আমাদের ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস লিখব। যদি আমাদের ডিরেক্টে প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট লিখব। যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখব। আর যদি আমাদের এখানে ডিরেক্টের ক্ষেত্রে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট। আর যদি আমাদের ডিরেক্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা লিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে, কোনো পরিবর্তন হবে না। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট এবং পাস্টের
পরিবর্তন। আর ফিউচারের ক্ষেত্রে হবে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। তো বেসিক্যালি আমরা এই চারটা দিয়ে পরিবর্তন করে থাকি। এছাড়া আমাদের আরো শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে, সেগুলো দিয়ে আমরা ফিউচারের ক্ষেত্রে পরিবর্তন করতে পারি। বেসিক্যালি এই চারটা আমাদের বেশি দরকার, সেটা আমরা জেনে রাখবো যে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তো আমরা তো এখন টেন্সের পরিবর্তন শিখে গেছি। তো আমরা টেন্সের পরিবর্তন যেহেতু আমাদের হয়ে গেছে, যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে আমাদের পাস্ট হয়। যদি এখানে আমাদের ডিরেক্টে থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট টেন্স লিখব। ওখানে যে টেন্স থাকবে আমরা নিচে সেই টেন্সই লিখব। ডিরেক্টে যদি প্রেজেন্ট থাকে, ইনডিরেক্টে আমরা পাস্ট লিখব। আর যদি ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে আমরা ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখব। আর ফিউচার ক্ষেত্রে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। তাহলে আমরা হি লিখেছি, তো আমাদের একটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে আমাদের এখানে অবশ্যই কি পাস্ট পারফেক্ট কি টেন্স হবে। তাহলে আমাদের হ্যাড থাকলে কি হবে? হ্যাড হবে। হি হ্যাড। তারপর আমাদের কি পাস্ট পারফেক্টের নিয়ম হলো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এই মূল ভার্বটা কি ছিল? ডু। ডু থেকে ডিড, ডিড থেকে ডান। তো আমরা তো ওখানে ডানই লিখেছিলাম, সো এখানে আমাদের ভার্বের কোনো পরিবর্তন করলাম না। এখানে ডান আছে, এখানেও ডান। হি হ্যাড ডান। এখানে আছে মাই। দেখো এখানে মাই আছে, এখানে আমরা তাহলে কি লিখবো? এখানে আমাদের আই ছিল, আমাদের কি ডিরেক্টে আমাদের সাবজেক্ট ছিল আই, এজন্য আমরা কি পসেসিভে লিখেছিলাম মাই। এখানে যদি ইনডিরেক্টে আমরা সাবজেক্টে লিখেছি হি, অবশ্যই হি এর পসেসিভটাকে আমাদের লিখতে হবে। তাহলে হি এর পসেসিভ কি হবে? হিজ। হি এর পসেসিভ কি হবে? হিজ। হিজ ডিউটি। তো এই ছিল আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কমন যে বা বেসিক যে নিয়ম, সেই নিয়ম। তো আমরা বরাবর এটা তোমরা ভালোভাবে দেখবে আর বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এখানেই শেষ। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি